হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অপরকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মূল উদ্দেশ্য হলো যে অনেকজনে ভয় পায় যে ঠান্ডার দিনে মুরগি পালন করা বহুত রিস্ক, কি মুরগি মারা যায়, বেমার আজার হয়। সে ভাইদের বলবো, আপনারা ঠান্ডার দিনে মুরগি পালন করলে আপনারা এই সিস্টেম করে পালন করবেন। উপর দিয়ে সুন্দর করে বাঁশ বাঁধা দিবেন ঘন ঘন করে, যাতে রাইতে বাঁশের উপরে ওইটা থাকতে পারে। আর তলে আপনারা মোটামুটি 4-6 আঙ্গুল করে তুষ বিছাই দিবেন, যাতে তলের ঠান্ডাটা পায় না। আর বাইর সাইড দিয়ে মোটামুটি পেপার দিয়ে সুন্দর করে ঢাইকা দিবেন। একটা মুরগিও আল্লাহর রহমতে ক্ষতি হবে না। তো আপনাদের আগেও বলেছি, এখনও বলতেছি, যদি হাঁস মুরগি ঠিক রাখতে চান তা আপনারা আমাকে ফলো করতে পারেন। এই যে এইটা দেখেন, হাঁসের বোর্ডিং করছি আমি। তো হাঁসের বোর্ডিংয়ের তলে আপনার কি কি দিয়েছি আপনাদের বলি। এর তলে আপনার খের দিয়েছি, তার উপরে আপনার বস্তা দিয়েছি। আর যখন জিরো বাচ্চা ছিল 2 দিন, বস্তার উপরে আবার পেপার বিছাই দিয়েছি। তা আপনারা এরকম করে করতে পারেন। এরকম করে করলে আশা করি আপনাদের সাকসেস হওয়ার পার্সেন্টেজ 100% হবে। তা আপনারা এরকম করে করবেন। আর কোনো ভাই বন্ধুর যদি এরকম অরিজিনাল লোকাল হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা যদি লাগে, তা আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। বর্তমান ঠান্ডার সিজন, তে আপনারা অনেক সতর্ক হয়ে হাঁস মুরগির খামার করবেন। ঠান্ডার সিজনে আপনার কমন যেগুলা বেমার আছে, সেই বেমারগুলার বিষয়ে বলি কিছু। তা আপনারা ঠান্ডার সিজনে যদি সেফটিগুলা ব্যবহার না করেন, যদি তলে যদি তুষ বিছায়া না দেন, তাহলে আপনার সর্দি লাগবে। সর্দি লাগলে হাঁসেরই হোক মুরগিরই হোক অনেক ভয়ানক বেমার হওয়ার চান্স থাকে। তা আপনারা তলে সুন্দর করে তুষ বিছায়া দিবেন, নইলে কিন্তু সর্দি লাগবে। সর্দি লাগলে কি কি সমস্যা হয় সেই বস্তুগুলো কিছু বলি আপনাদের। সর্দি লাগলে দেখবেন গতরে জ্বর আসবে, জিম ধরে বসে থাকবে, খাওয়া দাওয়া করবে না। সে তখনই ভাববেন যে জিম ধরে বসে আছে মানে মুরগিটা ধরে দেখবেন মুরগিটা জ্বর আসছে। হাঁসেরও সেম কন্ডিশন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন।